প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট ইটুগার্ড 50 mg। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ইটুগার্ড ট্যাবলেটটি কেন খাবেন, কিভাবে খাবেন, এর কাজ কী, ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। তার আগে একটি কথা, আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ইটুগার্ড ট্যাবলেটটি সম্পর্কে ধারণা পেতে। তো প্রথমত আমরা জেনে নেব ইটুগার্ড ট্যাবলেটটির পরিচিতি। ইটুগার্ড ট্যাবলেটটি বাজারজাত করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যা আমাদের দেশের একটি সুনামধন্য কোম্পানি। ইটুগার্ড ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ইটুপ্রোপাইড হাইড্রোক্লোরাইড 50 mg আইএনএন ট্যাবলেট। তো এবার আমরা জেনে নেব ইটুগার্ড ট্যাবলেটটির কাজ কী। ইটুগার্ড ট্যাবলেটটির কাজ হচ্ছে পেট ফোলা, পেটে ব্যথা, ক্ষুধামন্দতা ও বুক জ্বালা পোড়া, বমি এবং বমি বমি ভাব চিকিৎসায় নির্দেশিত। তাছাড়াও ক্ষুধামন্দ, বদহজমজনিত সমস্যা ও পেট ভরা ভরা, বদহজম এবং মুখে রুচি নেই, পেটে গ্যাসজনিত ব্যথার সমস্যায় সার্বজনীন কাজ করে থাকে। তাছাড়াও যাদের পেটে গ্যাসজনিত ব্যথা হয় বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও এই ইটুগার্ড ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা যদি এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে এই ইটুগার্ড ট্যাবলেটটি সেবন করে তাহলে আরও অনেক ভালো ফলাফল পাওয়া যায়। এবার আমরা জেনে নেব ইটুগার্ড ট্যাবলেটটি খাবার নিয়ম। ইটুগার্ড ট্যাবলেটটি সকাল, দুপুর, রাত 3 বেলা অথবা সকালে এবং রাতে 2 বেলাও খাওয়া যেতে পারে। ইটুগার্ড ট্যাবলেটটি খাবার 30 মিনিট পূর্বে সেবন করলে সঠিক বা ভালো ফলাফল পাওয়া যায়। ইটুগার্ড ট্যাবলেটটি প্রেগন্যান্সিকালে খাওয়া যাবে কিনা। ইটুগার্ড ট্যাবলেটটি প্রেগন্যান্সিকালে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং দুধস্তনকারী মায়েরা এই ইটুগার্ড ট্যাবলেটটি খাওয়া যেতে পারে, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। কারণ আমার ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ইটুগার্ড ট্যাবলেটটি সম্পর্কে। এবার আমরা জেনে নিব ইটুগার্ড ট্যাবলেটটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। ইটুগার্ড ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে এই ইটুগার্ড ট্যাবলেটটির উৎপাদনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এটি এড়িয়ে যাওয়াই ভালো হয়। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ইটুগার্ড ট্যাবলেটটি সম্পর্কে একটু হলেও ধারণা পেতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।